হ্যালো! কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। কিছুদিন আগে রোদ্দুরের স্কুল থেকে একটা প্যারেন্ট টিচার আউটিং ছিল। তো আউটিংটা যেখানে ছিল, সেখানে অনেক কিছুই দেখার ছিল। তো তার মধ্যে আমার একটা জিনিস চোখে পড়ল, সেটা হচ্ছে একই জায়গার মধ্যে প্রায় ৫-৬ টা মন্দির যা ছড়ানো-ছিটানোভাবে রয়েছে। তারই মধ্যে একটা মন্দির আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে আমাদের পাড়ার মন্দিরগুলোর কথা মনে পড়ে গেল। সেখানে যেমন একই মন্দিরে অনেক দেবদেবীই পূজিত হন। যেমন মা কালী, শিব ঠাকুর থাকে, শীতলা ঠাকুর থাকে, আরো অনেকেই থাকেন। ঠিক তেমনই এই একই মন্দিরের মধ্যে অনেক দেবদেবীর মূর্তিই রয়েছেন। তো আমি এদের মধ্যে শুধু ওই লাফিং বুদ্ধা এনাকেই চিনি। বাকিদের কাউকেই আমি ঠিক চিনি না। আর আমি চাইনিজ পড়তে পারি না বলে আরও বুঝতে পারছি না। তো যাই হোক, তো এখানে যেটা দেখে ভালো লাগছে, প্রত্যেকেই আসছেন নিজেদের ইচ্ছে মতন ধূপকাঠি, মোমবাতি দেখাচ্ছেন এবং নিজেরাই দেখছি ভোগ নিবেদন করছেন ঠাকুরের সামনে। তারপর প্রদীপ জ্বালাচ্ছেন প্রদীপে তেল দিয়ে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই গোটা ফল দিয়ে রেখেছেন। প্রত্যেকজন দেবদেবীর সামনেই, ঠাকুরের সামনেই একটা করে প্ল্যাটার রয়েছে। তার মধ্যে গোটা ফল দেওয়া রয়েছে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে বাতাবি লেবু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে খুব কমন। প্রত্যেকজন ঠাকুরের সামনেই একটা করে প্ল্যাটার রয়েছে যার মধ্যে বেশ একটা সুন্দর বাতাবি লেবু রয়েছে এবং সেটা আবার রিবন-টিবন দিয়ে বাঁধা। এটা বেশ নতুনত্ব লাগলো। আর ভেতরে ভলান্টিয়ার্স রয়েছেন যারা প্রতিনিয়তই পরিষ্কার করার কাজ করে চলেছেন। ওনারা খুব ব্যস্ত। আর দেখো প্রত্যেক ঠাকুরের সামনেই ফুলদানিতে কিন্তু ফুল দেওয়া রয়েছে। মানে কোনো ওই আমাদের ওখানে যেমন অঞ্জলি দেওয়ার ব্যাপার বা চরণে দেওয়ার ব্যাপার সেরম কিছু নেই। আর আমি বিভিন্ন দোকানগুলোতেও দেখি, দোকানের বাইরে ঠাকুর যে থাকে সেখানেও কিন্তু ওরা ভোগ হিসাবে এই গোটা ফলই এভাবে দিয়ে রাখে আর ধূপকাঠি দিয়ে থাকে। আর তাছাড়া এমনি যদি ভোগ হিসাবে দেয় তাহলে কিন্তু আমি দেখেছি ওরা নিজেরা যা খায় তাই দেয়। যেমন চিকেন, পর্ক, রাইস সবই দেয়। আমাদেরও অন্নপ্রসাদ দেয় কিন্তু মানে খুব কমই আছে যেখানে মানে মাংস হিসেবে দেওয়া হয়। কিন্তু এখানে কিন্তু আমি দেখেছি ওরা যা নিজেরা খায়, যেভাবে খায় দোকানের কেনা খাবার হলেও সেইভাবেই কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে থাকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বা